2 কিলোমিটার এলাকায় গড়ে উঠেছে কয়েকশো প্রাইভেট ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার, যাদের বেশিরভাগেরই নেই কোনো অনুমোদন। তবুও দেদেরসে চলছে অপারেশন থেকে শুরু করে সব ধরনের চিকিৎসা কার্যক্রম। বুধবার বেলা 11টা থেকে নগরীর ব্রাহ্মপুলি এলাকায় শুরু হয় র্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান, যা চলে বিকেল 5টা পর্যন্ত। অভিযানে অনুমোদন ছাড়াই নিয়ম বহির্ভূতভাবে চিকিৎসা দেওয়ার অপরাধে পল্লী কল্যাণ প্রাইভেট হাসপাতালকে 2 লাখ, সাকসেস ল্যাব অ্যান্ড প্রাইভেট লিমিটেডকে 1 লাখ, রুম্পা নার্সিংহোমকে 2 লাখ, সিরাম হাসপাতালকে 1 লাখ টাকা সহ 8টি প্রাইভেট হাসপাতালকে মোট 7,10,000 টাকা জরিমানার পাশাপাশি হাসপাতালগুলো বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়। এছাড়া ক্লিনিক মালিক ও দালাল সহ 8 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। আমরা ইন্সপেকশনের জন্য আবেদন করছি, আবেদন দেওয়া আমরা শুরু করছি। প্যাথোলজি এবং হাসপাতালে দুটোই। হ্যাঁ, সার্জারি হয়, অপারেশন থিয়েটার আছে। এখানে সিজার হয়, গোলব্লাডার হয়, অ্যাপেন্ডিসাইট হয়, কিডনি অপারেশন হয়। মেডিকেল কলেজের বিভিন্ন স্যারের আইসা অপারেশন। এখানে তারা স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন, যেটা খুবই ঝুঁকিপূর্ণ। এখানে সাধারণ জনগণ আসছে, তারা প্রতারিত হচ্ছে, প্রকৃত স্বাস্থ্যসেবা পাচ্ছে না। অনেক জায়গায় ডাক্তারও ঠিকমতো তারা ব্যবস্থা করতে পারছেন না। তো সেজন্য আমরা এই পর্যন্ত যে অভিযান, সারাদিনব্যাপী অভিযান করেছি, এখানে মোট আমরা এ পর্যন্ত 8 জনকে আমরা জেল দিয়েছি বিভিন্ন মেয়াদে। এদিকে অভিযানের সময় বিআরবি প্রাইভেট হাসপাতালে গিয়ে দেখা যায় ইসিজি ও ওয়ার্ডে সিজারিয়ান রোগী ভর্তি, অথচ নোংরা পড়ে আছে অপারেশন থিয়েটার। র্যাবের উপস্থিতি টের পেয়ে রোগী রেখেই ফটকে তালা দিয়ে বিকল্প পথে পালিয়ে গেছেন ডাক্তার, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা। কোনো ধরনের অবৈধ স্থাপনার মাধ্যমে কোনো ধরনের মেডিকেল ক্লিনিক যাতে এখানে গড়ে না ওঠে, কারণ এটি মেডিকেল সেক্টরটা খুবই ভয়ঙ্কর পেশেন্টদের ক্ষেত্রে, যাতে করে কোনো ধরনের পেশেন্ট মারা না যায় এবং খারাপ চিকিৎসার কারণে, সেই ব্যাপারে আমরা খুবই সতর্ক। আমরা এই অভিযানটা নিয়মিতভাবেই পরিচালনা করব। নগরীর চরপাড়া, ব্রাহ্মপল্লী, বাগমারা, মাসকান্দা এলাকা জুড়ে গড়ে উঠেছে অন্তত 450 প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার। নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত রাখার দাবি সাধারণ মানুষের। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।